শহীদ হাদি শরীফ ওসমান কয় বুকের আগুন জ্বলছে যে রই রয়। শহীদ হাদি শরীফ ওসমান কয় বুকের আগুন জ্বলছে যে রই রয়। বুলেট বোমা বুক কেড়ে নেয়, বুলেট বোমা বুক ফেরে নেয়, কেউ কি খবর রাখে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না। মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে দিল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা চোখটি চেয়ে থাকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এই কবিতাই কিন্তু গাইছিল শহীদ হাদি শরীফ ওসমান হাদি। ঠিক না বেঠিক? যারা কান বলো বীর বলো উন্নতম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদেরীর। তার ভিতরে জাগরণী কবিতা এটা সহ্য করতে পারে নাই বিজাতিরা, দাদা বাবুরা, এ ভারতের দালালেরা সহ্য করতে পারে নাই। তাই তো তাকে আততায়ীরা সন্ত্রাসীরা গুলি করে পাখির মতো শহীদ করে দিয়েছে। কসম আল্লাহর, যুগে যুগে যারা শহীদ হয় ওরা মরে না, ওরা মরেও অমর হয়ে থাকে। কথা ঠিক না বেঠিক? যারা গান হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা, এখন কেন স্বপ্ন ভরা চোখটি চেয়ে থাকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না। মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। লড়াকুদের মাথায় কেন, লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না। মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। শহীদ হাদি শরীফ ওসমান কয় বুকের আগুন জ্বলছে যে রই রয়। শহীদ হাদি শরীফ ওসমান কয় বুকের আগুন জ্বলছে যে রই রয়। বুলেট বোমা বুক কেড়ে নেয়, বুলেট বোমা বুক ফেরে নেয়, কেউ কি খবর রাখে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না। মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে দিল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা চোখটি চেয়ে থাকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। তাই তো আমাদের বিপ্লবী কবি, বিদ্রোহী কবি, কবি নজরুল ডাক দিয়া কয়, বলো বীর বলো উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদেরীর। এই বিদ্রোহী কবি তার কিন্তু কি ছিল না বাবা, দাড়ি ছিল না। কবি নজরুলের কি দাড়ি ছিল নাকি? কিন্তু ভিতরে ইমানে ভরা। পক্ষান্তরে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে না নাই? ওরে বাপরে বাপ, আমার দাড়ি আর কতটুকু? আমার তো মনে হয় ৩-৪ গুণ বড় হবে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। দেখছেন না? হ্যাঁ, এই যে এই বর্তমান ভারতের যে প্রধানমন্ত্রী, এর আগে যে ছিল কি মনমোহন সিং না? মনমোহন সিং এর পাগড়ি বান্ধা দেখছেন?
উম্মা গুমা, আমার পাগড়ির আর কি ঢক, মনমোহন সিংয়ের পাগড়ির দিকে তাকাইতেই মনে চায়। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? তার মানে খালি দাড়ি রাখলে আর পাগড়ি পরলে কি জান্নাতে যাওয়া যায় নাকি? কথা কয় না? তাইলে এই যে ঠাকুরের তো দাড়িও লম্বা, মাথায় লম্বা চুল ছিল, দাড়িও লম্বা ছিল, তাই বলে কি ঠাকুর কি জান্নাতি? কথা কয় না? কি সন্দেহ আছে নাকি আপনাদের? আপনাদের জাতীয় কবি বলেন এই রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতি না জাহান্নামী? অনেকে বিব্রত বোধ করতেছে যে সে তারা কেমনে জাহান্নামী করি, তার তো ঈমান নাই ভাই। এই কথা যদি কারো মানে একটু সন্দেহ থাকে যে জান্নাতি হইলেও হইতে পারে, তাহলে তারও ঈমান থাকবে না। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? বলেন এই লোকটা জান্নাতি না জাহান্নামী? পক্ষান্তরে কবি নজরুল জান্নাতি না জাহান্নামী? জান্নাতি, তার ঈমান ছিল। নজরুলের কবিতা শুনেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন কানে শুনতে পাই। সূরা ফাতিহার তাফসির করছে তিনি কবিতার ছলে। তার মানে ইসলামী ভাবধারার একজন কবি ছিলেন, কিন্তু চেহারায় দাড়ি ছিল না, ভিতরে কি ছিল? ঈমান। জোরে বলেন না, কি ছিল? ঈমান। একদিন ঠাকুর আর এই কবি নজরুল এক মজলিসে দুইজনে দাওয়াত পাইছে, এক যুগের কবি তো। আর কবিরা দেখবেন কথায় কথায় কবিতার ছলে কথা কয়। তো ঠাকুর আগে মাইকটা নিয়ে নজরুল একটু পচাইতে চাইছে। ইমানদারদেরকে সবাই কি দেয়? খোসা দেয়, খোসা দেয় কাঠমোল্লা কয়া। তো কবি নজরুল তিনি তার পরের ফলোর প্রথম তো ঠাকুরে আগে কবিতা একটা বানায় এসা কয়, ওগো নজরুল তুমি করেছ ভুল, কেটেছ দাড়ি রেখেছ চুল। নজরুল তুমি একটা ভুল করছো, দাড়ি কাটটা কি রাখছো? চুল রাখছো। দাড়ি নাই, মাগার মাথায় লম্বা লম্বা চুল। এটা ঠিক, সে সুন্নতটা কি করে নাই? পালন করে নাই, সুন্নতের খেলাফ করছে, কিন্তু তারে জাহান্নামী বলার কোনো সুযোগ নাই। নজরুলের ফলোয়ার আসছে, সে তার আগের থেকে কবিতার বানায় আনে নাই যে আমার ঠাকুর কি প্রশ্ন করবে, এর উত্তর কি দেব। হঠাৎ উপস্থিত তিনি উঠছে, দেখেন ইমানদারের ঈমান কেমন। তিনি মাইকটা হাতে নিয়ে কয়, গো ঠাকুর দা বলেছ আচ্ছা ঈমান ছেড়ে তুমি মালাউনের বাচ্চা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই বিদ্রোহী কবির কবিতা বল বীর বল উন্নত মমশির, শির নেহারি আমারি নত শির ওই শিকর হিমাদ্রির। এই কবি ডাক দিয়া কয়, মুসলমান তোরা তো ছাগলের জাতি না, তোরা বীরের জাতি, তোরা তো বীর, তোরা তো বাহাদুর, তোরা ছাগল না। তোর মাথাটা কোনো বড় বৃক্ষের সামনে নত হবে না, মাজারের সামনে নত হবে না, কোনো খাজার সামনে নত হবে না। এই কবিতায় কিন্তু গাইছিল শহীদ হাদি, শরীফ ওসমান হাদি। ঠিক না বেঠিক জোরে কোন? বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদেরীর। তার ভিতরে জাগরণী কবিতা এটা সহ্য করতে পারে নাই বিজাতিরা, দাদা বাবুরা, এ ভারতের দালালেরা সহ্য করতে পারে নাই। তাই তো তাকে আততায়ীরা সন্ত্রাসীরা গুলি করে পাখির মতো শহীদ করে দিয়েছে। কসম আল্লাহর, যুগে যুগে যারা শহীদ হয় ওরা মরে না, ওরা মরেও অমর হয়ে থাকে। কথা ঠিক না বেঠিক জোরে গান? হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা, এখন কেন স্বপ্ন ভরা চোখটি চেয়ে থাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। এখন কেন হচ্ছে মানুষ খুন,
বুকের আগুন জ্বলছে অনেক গুণ। লড়াকুদের মাথায় কেন, লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না? মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না। মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। শহীদ হাদি শরীফ ওসমান কই, বুকের আগুন জ্বলছে যে রই রই। শহীদ হাদি শরীফ ওসমান কই, বুকের আগুন জ্বলছে যে রই রই। বুলেট বোমা বুক কেড়ে নেয়, বুলেট বোমা বুক ফেরে নেয়, কেউ কি খবর রাখে না? মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না। মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে দিল মিষ্টি গোলাপ বন? এখন কেন স্বপ্ন ভরা চোখটি চেয়ে থাকে না? মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এই জন্য বলেন মুসলমান সেজদা করবো কাকে? ইমানের আওয়াজে বলেন সেজদার মালিক কে? কোন নবীকেও সেজদা করা জায়েজ আছে নাকি? না না, নবীরে সেজদা দেওয়া জায়েজ নাই। হযরত মুআজ ইবনে জাবাল আলামু বিল হালালি ওয়াল হারাম, মুআজ ইবনে জাবাল, আল্লাহর নবী কয় হালাল হারাম সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখে আমার মুআজ ইবনে জাবাল। হযরত মুআজ পারস্য থেকে আইসা নবীর কাছে আইসা কান্দে, ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারস্য সম্রাটকে দেখেছি, আমি রোমান সম্রাটকে দেখেছি, তাদের প্রজারা তাদের বাদশার পায়ে সেজদা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি তো শুধু দুনিয়ার বাদশা না, আপনি শুধু মদিনার বাদশা না, আপনি তো দোজাহানের বাদশা। আর ওরা তো শুধুমাত্র দুনিয়ার বাদশা। ওদের প্রজারা যদি ওই রাজা বাদশারে সেজদা দেয়, আমি মুআজ ইবনে জাবাল আপনাকে জীবন দিয়া ভালোবাসি, নবীজি যদি পারমিশন দেন আমি আপনার সেজদা দিতে চাই। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। মুআজ ইবনে জাবাল নইতেছিলেন সেজদা করবেন, নবীজি ধমক দিয়া কয় চেহারা লাল হয়ে গেছে, এই মুআজ, তুমি কি আল্লাহর হুকুম মানো না? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। যদি সফল হইতে চাস রুকু আর সিজদা করবি কারে? আরো জোরে বলেন না, রুকু সিজদার মালিক কে? আরো জোরে বলেন না কে? কোন খাজার সামনে মাথা নত করা যাবে না, মাজারের সামনে করা যাবে না, বাবার সামনে করা যাবে না, ভণ্ডের সামনে মাথা নত করা যাবে না। একমাত্র মাথা নত হবে একজনের সামনে, চিল্লায় বলতে হবে তিনি কে? নবীজি একদিন বসে আছেন মসজিদে নববীর আঙিনায়, পাশেই খেজুরের বাগান। একটা উট খেজুরের বাগানের ভিতরে ঘুরতেছে, উটটার চোখ দিয়া পানি পড়তেছে। নবীজির সামনে আইসা উটটা একটা মানুষকে সেজদা করলে যেই হালাত হয়, উটটা বইসা একেবারে মাথাটারে নবীর কদমের সামনে ওইভাবে সেজদার মতো করে উটটা কাঁদতেছে। কে কাঁদে? কে কাঁদে? মানুষে নবী চিনল না, উটেও নবী চিনল। নবীর সামনে আইসা উট কাঁদতেছে। অন্যরা তো উটের ভাষা বুঝে না। উটের মালিক দৌড়ায় আসছে, উট পায় না। আমার উট কোথায় গেল? বাগানে নাই। উটের মালিক দেখে উট আইসা সেজদায় পুরা রয়েছে নবীর দরবারে, নবীর সামনে কাঁদতেছে। উটের মালিক কয় নবীজি আমার উটটা আমারে ফেরত দিয়ে দেন, এটা আমার উট, আমি খুঁজতেছি পাই না, নবীজি আমার উটটা আমারে ফেরত দিয়ে দেন। নবী আমার ডাক দিয়া কয় এই উটের মালিক, তুই বড় জালেম, একটা বোবা মাখলুক
এর কষ্ট দেস, এ আমার কদমের সামনে সেজদায় পইরা আমার ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক বড় জালেম, আমার দিয়া সারাদিন বোঝা টানায়, আমার দিয়া কাজ করায়, আমার একটু পানিও দেয় না, আমার একটু খাবার দেয় না। আমি আজকে 3 দিনের ক্ষুধার্ত আপনার কাছে নালিশ নিয়ে আসছি। আল্লাহর নবী ডাক দিয়া কয় উটের মালিক, তুই উটটারে কষ্ট দেস, এই উটটারে কষ্ট দেস, এই উট আমি তোর সাথে দিব না, তুই আমাকে ওয়াদা দে উটটারে আর কষ্ট দিবি না। কয় ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি কি করতে পারি? নবীজি ডাক দিয়া কয় তুই উটটারে আল্লাহর জন্য মুক্ত কইরা দে, ছাইরা দে, এর ছাইরা দে, যেখানে খুশি সেখানে যাবে, যা খুশি তা পাবে, খাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, উটটাও খুশি হয়ে যাবে, বিনিময় জান্নাত পাওয়া যাবে। আর উট যদি আল্লাহর কাছে বিচার দিয়া দেয় হাসরের ময়দানে ধরা খায়া যাবি। কথা ঠিক না ব্যাটিক যারে খান? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আপনাদের ক্ষুধা লাগছে বুঝছি, তাহলে মোনাজাত দিয়া দেই না? তাহলে আরেকটু চলবো নাকি? আপনারা তো আরো 8 দিন পর্যন্ত শুনবেন, অনেক কষ্ট হয়ে যাবো না? আচ্ছা, অল্প 15 মিনিটের মধ্যে শেষ করবো, তাহলে আমার সাথে একটু আওয়াজ দিতে হবে। আপনার আওয়াজ না দিলে মনে করুন আপনার ক্ষুধা লাগছে, এই জন্য আওয়াজ দেন না। বলেন পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে পাগল মন, সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম আর তোমার প্রেম দিলে দান করো, জোরে কানা আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বলেন তো সেজদার মালিক কে? ও আমার পর্দারের মা, মাগো তোমাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলে যাই মা। ও মা, আল্লাহর নবী বলে লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর নবী ডাক দিয়া কয় মুআজ শোনো, আমার আল্লাহ যদি আমি নবীকে পারমিশন দিত যে কোনো মানুষ হইয়া মানুষকে সেজদা করা যাবে, তাইলে আমার আল্লাহ দুনিয়ার নারীদেরকে বলতো তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো, কারণ স্বামী হলো তোমার বড় পীর। একজন মায়ের জন্য তার স্বামী বড় পীর, একজন বোনের জন্য তার স্বামী বড় পীর। খবরদার খবরদার, কোন নারীর জন্য কোন পীরের দরবারে যাওয়া জায়েজ নাই। স্বামী হলো সবচেয়ে বড় পীর। যেই দরবারে মহিলারা যায় ওটা কোনো পীরের দরবার নাই, ভণ্ডদের আড্ডাখানা। কথা ঠিক না ব্যাটিক যারা
যেই সব দরবারে মহিলা যায় ওটা কোনো পীরের দরবার না, ভণ্ডদের আড্ডাখানা। ঠিক না ঠিক জোরে কর। এই জন্য আমার মা, পীর হলে তোমার স্বামী। এই জন্য নবী আমার বলে, কোন মহিলা যদি মারা যায় আর ওই অবস্থায় যদি তার স্বামী রাজি থাকে, স্বামীর রাজি করে যদি মারা যায়, আল্লাহ তাআলা স্বামী রাজি থাকার কারণে ওই মায়ের জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। আরো জোরে কম সুবহানাল্লাহ। এ যুবক ভাই, ও বুড়া বাবা, আমি দেখেছি একজন আদর্শবান নারীকে, আমি জীবনে দেখেছি। রাআইতু বিআইনাইয়া। আমি মাঝে মাঝে এই কথাটা বলি। আমার এলাকার এক গ্রাম্য দাদি হয়, আর আমার এক গ্রাম্য দাদা, মুখ বলা দাদার আমার বংশের না, কিন্তু ওই দাদা যান জন্মের পর থেকে তারে অন্ধ দেখতেছে, অন্ধ মানুষ, কিন্তু সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারতো। ছোটবেলায় সবাই মক্তব পড়াইতো, মুখস্থ সূরা কেরাত সব মুখস্থ, সুন্দর সহি শুদ্ধ পড়তে পারে। এই জন্য বাচ্চাদেরকে পড়াইতো। আমিও তার কাছে কয়েকদিন সবক নিছি। ওই দাদা একেবারে অন্ধ, লাঠি ছাড়া আর মানুষ ছাড়া হাঁটতে পারে না, চলতে জানে না। তার বিবি যখন মারা যায়, একজন মা তার বাচ্চা মারা গেল এইভাবে কাঁদে না। একজন বাবাকে কোনোদিন সন্তানের জন্য আমি এইভাবে কাঁদতে দেখি নাই। বিবি মারা গেলে যে স্বামী এইভাবে কাঁদে, অন্ধ মানুষ এইভাবে গড়ায় গড়ায় কাঁদছে। মাঝে মধ্যে বাসায় গেলে, মসজিদে গেলে ওনার সাথে আমার মাঝে মাঝে দেখা হইতো। হয়তো কেউ যদি দৈরা দৈরা মসজিদে নিত, কণ্ঠ শুনলে বুঝতো যে অমুকের, সালাম দিয়া দাদা আমি অমুক, বুঝতো। আমার একদিন আমি বললাম দাদা আমি অমুক, অমনি লাঠিটা রাইখা আমার বুকের মধ্যে জড়া করে কাঁদে। আমার ডাক দেখা, দাদা তোমার দাদির লিগা দোয়া করো। আমি কই দাদা নিজের জন্য দোয়া চান না, দাদির জন্য কেন তো দোয়া চান? এখনো কি দাদিরে বলতে পারেন না? বুড়িটা আপনার এত কি মন জয় করলো? কয় দাদা মায়ের ভালোবাসা পেয়েছি, অল্প বয়সে মা হারা গেছি, বাবার ভালোবাসাও পেয়েছি, আর আমার সঙ্গিনী আমার বিবির ভালোবাসাও আমি পেয়েছি। দাদা আমি একটা এস্তেঞ্জায় গেল, আমি একা হাঁটতে পারতাম না। ও তো আর জরুরত পুরা করতো, আমারটাও করতো। ও তো প্রস্রাব পায়খানা করতো, ওরটাও করতো, আমারও করাইতো। রাত্রে 3টায় আমি প্রস্রাবে গেলে আমার ওর ঘুম ভাঙতো, আমার উঠায় নিয়ে যেত। আবার ওর যখন দরকার ছিল ও তখন বেরোইতো। আমার কারণে কোনোদিন বেড়াইতে যাইতে পারে নাই, বেড়াইতে যায় না। একজন মা ছোট বাচ্চা রাইখা যেমন কোথাও যাইতে পারে না, আমার বিবি জীবনের সুখ বলতে সব কোরবানি দিছে আমার জন্য। আমি তো জানি ওর কতটুকু ত্যাগ, কতটুকু কষ্ট। রাতের বেলায় মাঝে মধ্যে এত যন্ত্রণা দিতাম, কখনো শব্দটা বলে নাই, কখনো বলে নাই আর পারবো না, রাগ করে নাই। আমি আমার জীবনে আমি যতদিন ওর কাছে পাইছি আমার সাথে রাগ করে নাই, কখনো অভিমান করে নাই। এই জন্য আমার নবী কয় আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। একজন নেককার বিবি হলো দুনিয়ার সবচাইতে সেরা নিয়ামত, সবচাইতে দামি নিয়ামতের নাম হলো একজন নেককার বিবি। কারণ বিবি যদি স্বামীরে সান্ত্বনা দেয়, স্বামীরে যদি অভয় দেয়, স্বামীরে যদি একটু বুঝ দেয়, তাহলে দেখবেন ওই ঘরের ভিতরে এমনি শান্তি আর রহমতাই সাজায়। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। তোমার দাদি মরার পর এখন আমি হারে হারে টের পাই, নাতির অভাব নাই, নাতিনের অভাব নাই, কিন্তু তোমার দাদি তো নাই। তার দ্বারা আমি যে খেদমতটা পাই সেটা তো পাই না, আমি তারে ভুলতে পারি না। এই জন্য আল্লাহর কোরআন বলে আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলে আমার কুদরতের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো আমি তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানাইছি। কেন বানাইছি? কয় লিতাসকুনু ইলাইহা, তার কাছে গিয়া যেন প্রশান্তি পাও। এরপর আল্লাহ তাআলা বলে ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর দুইজনের মধ্যে ভালোবাসা পয়দা করে দিছি। এটা তো যৌবনের ভালোবাসা,
যখন যৌবন থাকে না, বুড়ার বুড়ি হয়ে যায়, বুড়ায় পান বানায় দেয়, বুড়ি পান খায়, বুড়ি পান বানায় দেয়, বুড়ায় পান খায়। এ বাবা একসাথে বৈশাখ কুটকাট কথা কয়, বারিন্দায় বৈশা বৈশা গল্প করে। তখন যৌবন থাকে না, যৌবনের চাহিদা থাকে না। আল্লাহ তাআলা বলে ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওই বুড়া বয়সে আমি তোমার জন্য তোমার বিবির রহমত বানায়া দিছি। বুড়া দেখবেন বুড়ি ছাড়া ভালো লাগে না, বুড়ি ছাড়া থাকতে পারে না, বুড়া ছাড়া থাকতে পারে না। আল্লাহ কয় তখন যৌবনের ক্ষুধা না, যৌবনের ভালোবাসা না, ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওই সময়টা আমি একজন আরেকজনের জন্য রহমত বানায়া দিছি। এই জন্য আমার মাকে ডাক দিয়া বলবো, মা স্বামী তোমার বড় পীর, স্বামীরে যদি খুশি করে মরতে পারো, পীরে যদি 1000 বার দোয়া করে কাজ হবে না। স্বামী যদি একবার কাল্লা আমার বিবিটা ভালো ছিল, মাফ করে দাও, আল্লাহ ওই মাকে ক্ষমা করে জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিডি নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করো, জোরে কান আমিন। তাহলে বলছি কর্মসূচি কয়টা? 4টা। বলছি কয়টা? 2টা। আর 2টা 5 মিনিটে বলে শেষ। 1 নম্বরে বললাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর কাউ, এই ওয়াজ খুব কম হয়, এই জন্য একটু লম্বা সময় নিলাম। ওয়াসজুদু, এবং সেজদা করো, রুকু করো, সেজদা করো। রুকুর ওয়াজ কম হয়, সেজদার ওয়াজ কম হয়। এরপর আল্লাহ তাআলা কয় 3 নম্বর আমল হলো, এ বান্দা 3 নম্বর আমল আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু, রবের গোলামি করো। বলেন তো আমরা গোলাম কার? আরো জোরে বলেন আমরা কার গোলাম? গোলামি চলবে কার? আল্লাহর। আর এই গোলামির মধ্যে সবচেয়ে দামি গোলামির নাম হলো নামাজ। বলেন তো দামি গোলামের নাম কি? নামাজ। এই জন্য নামাজ কয়দিন পড়বেন? সপ্তাহে 1 দিন। এখন দেখবেন 5 ওয়াক্ত পড়নেওয়ালা নাই, শুক্র আলী মুসল্লির অভাব নাই। এই শুক্র আলীদের গুতায় 5 ওয়াক্তের মুসল্লি আইসা ভিতরে জায়গা পায় না, শুক্র আলীরা গিয়ে আগে দখল করে ফেলায়। সপ্তাহে 1 দিন নামাজ পড়ে। 1 দিন নামাজ পড়ে কি জান্নাত পাওয়া যাবে নাকি? লম্বা কথা বলার সময় আমার হাতে নাই বাবা। ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের গোলামি করো, গোলাম হয়ে যাও, গোলাম হয়ে যাও। তার মানে দেখবেন গোলাম তো তাকেই বলে যে গোলামের নিজস্ব চাহিদা থাকে না, মালিকের চাহিদাই গোলামের চাহিদা, মালিকের ইচ্ছাই গোলামের ইচ্ছা। ঠিক না বে ঠিক? গোলাম রে মালিক যদি কয় আজকে অমুক জায়গায় যা, গোলাম যাইতে বাধ্য। যদি বলে দাঁড়ায় থাক, দাঁড়ায় থাকে। যদি কয় বৈশা থাক, বৈশা থাকে। যদি কয় খা, খায়। যদি কয় খাইস না, খাবি না। দেখবেন তাহলে গোলাম তো তাকেই বলে যে মালিকের হুকুম ছাড়া নড়ে না। কসম আল্লাহর এই জমিনের মধ্যে যারা আমার আল্লাহর হুকুম ছাড়া নড়ে না, আল্লাহর কথা যারা মানে, এ ঘরেও মানে, ব্যবসা প্রতিষ্ঠানেও মানে, রুকুতেও মানে, সেজদায়ও মানে, মসজিদেও মানে, ক্লাবেও মানে, রাজপথে গিয়েও মানে, ব্যবসা করতে গিয়েও আল্লাহরে মানে, ব্যক্তিগত জীবনেও আল্লাহ মানে, আল্লাহর গোলামি করে, পারিবারিক জীবনে আল্লাহর গোলামি করে। এ বাবা অর্থনৈতিক জীবনেও টাকা কামাই করতে গিয়া সুদ খায় না, ঘুষ খায় না, দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না। এ আমার বাবা রাষ্ট্রীয় জীবন চালাইতে গিয়াও আল্লাহর বিরুদ্ধে কথা কয় না, আন্তর্জাতিক জীবনে গিয়াও সে আল্লাহর বিরুদ্ধে যায় না, সব ক্ষেত্রে আল্লাহর গোলামি করে। আল্লাহ কয় আবশিরু বিল জান্নাহ, ওই মানুষটাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়া দেয় ফেরেশতারা। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো সর্বময়, সব সময়, সর্বক্ষেত্রে গোলামি করব কার? ওয়াবুদু রাব্বাকুম। শেষ কথা 4 নম্বর আল্লাহ কয় ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা ভালো কাজ করো। কি কাজ করো? এই কথা বলেন, কি কাজ করো? ভালো কাজ হলো গানের আয়োজন করা, টেলিভিশন কিনা। তাহলে কিনছেন কে? হ্যাঁ, এই এলাকায় মনে হয় টেলিভিশন নাই, আপনার ঘরে আছে? হ্যাঁ আছে। হাজি সাহেব মানুষ, হাজি সাহেব জুমার নামাজ পড়ে, আমার তারা ছিল মাহফিল, মাগরিবের পর এক জায়গায়, এশারের পর আরেক জায়গায়, আবার শেষে আরেকটা। জুমা পড়ার আগেই খানা খাইছি, বের হয়েছি, দেখি হাজি সাহেব ফস করে আইছে কিছুদিন আগে। এই টিভির বাক্স একটা দিয়ে পারে না, 2 হাত দিয়া ধরছে,
নিয়ে দেখি যাইতেছে আর কি। আমি কই হাজি সাহেব কী ব্যাপার, কি একবার নামাজ সালাম ফিরে আর তার হাতে টিভি কে, শরম পেয়ে গেছে আর কি। প্রতিশোধ দিকে বলাইছে। আমি কই এরকম অবস্থা কা? কয় আজকে নাকি কি এক অনুষ্ঠান আছে, ওই পোলার বউ খুব ধরছে, আব্বা তাড়াতাড়ি ঠিক করে আনেন, নাইলে ডিশের লাইন দিয়ে আজকে এটা দেখতে পারবো না, এই জন্য খানা খাওয়ার আগে টিভি ঠিক করতে আইস। আমার বাবা বেজার হয়েন না, রাগ করেন না, ঘরের পুত্রবধূ ছেলে মেয়ে এবং যুবক ছেলেটা যুবতী মেয়েটা ভাই বোন একসাথে এমন ছায়াছবি দেখে, এমন চিত্র দেখে যেইগুলো দেখা মাত্র মানুষের চিত্র না, মানুষের চরিত্র না, হাইওয়ান জানোয়ারের চরিত্র একসাথে বৈশা বৈশা দেখে। তাই ঘরের সন্তানগুলো, নতুন প্রজন্মগুলো হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যাচ্ছে। কথা ঠিক না ব্যাটিং জোরে কান? এই জন্য যেই ঘরেতে টিভি চলে, যেই ঘরেতে টিভি চলে পুনপুনানি বাজে না, ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুজু থাকে না। কথা ঠিক না ব্যাটিং জোরে কান? তাহলে টিভি কিনা, ডিশের লাইন ঘরে চালানো, এটা তো ভালো কাজ। কথা কয় না? গানের আয়োজন করা, তারপরে অ্যান্ড্রয়েড সেট, ক্লাস 5-এ পরে পোলায় হারে ফোন দিয়া দিস। বাবা শখ করে একটা পোলা, একটাই তো পোলা, বেশি তো আর না, দিস একখান মোবাইল ধরায়া। কয়দিন পরে যে আরেকখান মাইয়ারা নিয়ে ভাগবো, এটা তোর বাপে জানে না। ঠিক না ব্যাটিং যারা কারণ আছে না ভাই? এই যে বাপে মোবাইল দিয়া পোলার নষ্ট করতে, যেটা কি ভালো কাজ নাকি? এই জন্য আল্লাহ সাবধান করে দেওয়া, ফালুল খাইর, ভালো কাজ কর। লুডো খেলে বৈশা বৈশা লুডো খেলছেন জীবনে? হায় রে হায়, মিথ্যার ধোকাবাজিতে ভরা। ওরে কানা কয় ছয়, কানা হচ্ছে কি কয় ছয়, এটা নিয়ে মারামারি। আবার এখন ভদ্র সমাজের কিছু লোকেরা কয় দাবা খেললে নাকি ব্রেন বাড়ে, এই জন্য কি খেলে? দাবা খেলে, দাবা খেলে, ক্রাম খেলে। ক্রাম আছে না নাই? নামাজ পড়ে আর একটু ক্রাম খেলতে, এগুলো সব ফালতু কাজ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই মুমিন সফল যেই মুমিন জীবনে ফালতু কাজ করে না, অন্যায় কাজ করে না, এই মুমিন সফল হবে। যেই মুমিন ফালতু কাজ করবে জীবনও সফলতা পাবে না। নাম থাকবে ইসলাম, তার মধ্যে মুসলমানিত্ব নাই। নাম থাকবে আব্দুল্লাহ, অথচ সে গায়রুল্লাহর ইবাদত করে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। ঢাকা শহর ঢাকা না খোলা? ঢাকা শহর ডাইকা রাখছে? নারীরা ওপেনে চলে, মদ ওপেনে চলে, সন্ত্রাসীরা ওপেনে গুলি করে, তাহলে ঢাকা না ওপেন? এটা ওপেন শহর। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম। রাজশাহীতে কি রাজা থাকে নাকি? ওরা আম পাইবেন, এছাড়া কিছু পাইবেন না। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। হাম মুসলমান হে মাগার हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ফালুল খাইর, ভালো কাজ কর, ফালতু কাজ করিস না। একতারা বাজাইস না, দোতারা বাজাইস না, ঢোল বাজাইস না, গান বাজাইস না, টিভি দেখিস না, আউল আর বাউল আনিস না, তাফসির মাহফিল করিস। এই যে হাজী হাবিবুর রহমান সাহেব বারবার আমার সাথে যোগাযোগ রেখেছে। উনি যে টঙ্গীতে থাকে, আমি ওখানে কয়েকটা বড় বড় প্রতিষ্ঠানের মাহফিলে যাই, ওই জায়গায় হাজী সাহেব আমার পাশে বসে বসে বয়ান শুনে, বড় ভালোবাসে, মহব্বত করে, বারবার যোগাযোগ করেছে। বাবা তোর হাতে পায়ে ধরে পড়ে যায়, পারলে একটা তাফসির মাহফিল দিস, এই জায়গায় টাকা দিস।
ডিশ, ডিশের লাইনের বিলটা তো মাস শেষ হওয়ার আগে ডিশের বিলটা দিয়া দিলি, এ বাবা ওয়াইফাই লাইনের বিলটা দিয়া দিলি, নেট বিল দিয়া দিলি, কিন্তু কোরআনের বিল দিলি না, তাফসিরের বিল দিলি না। কিয়ামতে যদি আল্লাহ জিগায় গোলাম রে তোর ঘরে গুনাহ চলে, নেকের কোনো কাজ করলি না। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরা বিদায়কালে একটা কথা জানতে চাই, আশেপাশের যত মসজিদ মাদ্রাসা আলেম ওলামা গরিব গোরাবা অসহায় মানুষ আছে, এরা যদি সাহায্যের হাত বাজায় দিনের জন্য, ভালো কাজ করার জন্য, কারা কারা সাহায্য করতে রাজি আছে? দুই হাত দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ওলামায়ে কেরাম যেখানে, গান বাজনা যেখানে, মদ গাঞ্জা যেখানে, আউল ফাউল যেখানে, বাজার মাজার যেখানে, কোরআন হাদিস যেখানে, তাফসীর মাহফিল যেখানে, নাচানাচি যেখানে, এই যুবক পারবি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলেই বলি আমিন।